গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর এখন বাজে 10:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম। বাসি কাজগুলো করে নিয়েছি। সকালে উঠে তো আমি এডিট করে নিই, পরে আর আমি সময় পাবো না। হোটেলে রান্না করতে গিয়ে আমি এডিট করতে পারবো না, সময় মতন ভিডিওটা পোস্ট করতে পারবো না বলে সকালেই আমি এডিট করে নিই। সারাদিন তো দেখেন আমি কীরকম রান্নায় থাকি, ওই রান্না বাদ দিয়ে আজকে আবার একজনের অফিস আছে, 12টার সময় খাবার দিতে হবে। এখন সব চটজলদি রান্না বসাতে হবে। ভাত বসিয়ে দিয়েছি আর রুটি করে নিয়েছি টিফিনে, আলুর তরকারি। সকালে তো বাসি কাজ করে নিয়েছি, এডিট করে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে এডিট করে বাসি কাজ করে তারপরে যে রান্নায় আসলাম। 10:45 বাজে। এখন থেকে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগটা কীরকম লাগছে। দেখতে থাকুন। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখুন। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে আলুর তরকারি হচ্ছে। যে চালটা তুলে নিচ্ছি, চাল তুলে ওর মধ্যে আজকে আপনাদের সাথে চাল তোলাটা শেয়ার করলাম। চাল তুলে 3বার কৌটায় চাল উঠিয়ে রাখতে হয়, আমরা এগুলোই রেখেছি। রেখে উঠিয়ে নমস্কার করে রাখতে হয়। আর চাল রেখে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। এমনি এগুলো সরু চালের ভাত, একটু ভিজিয়ে রাখলে ভাতটা বেশ লম্বা লম্বা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে রান্না কিছুই শেয়ার করতে পারলাম না, তাড়া ছিল রান্নার, ওই জন্য আজকে আর রান্না শেয়ার করতে পারিনি। আজকে রান্না করেছি, দেখাচ্ছি কি কি দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে। আজকে ওই একজনের তাড়া ছিল বলে ওই জন্য আমি আর আপনাদের সাথে রান্না শেয়ার করতে বসলে ভিডিও নিয়ে তাহলে ও দেরি হয়ে যাবে, 12টায় অফিস বেরোবে, 12টা বাজেই। দেখুন কি কি রান্না করেছি। আজকের রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কি কি রান্না করেছি আপনাদের সাথে বলছি। ভাত, ডাল, তরকারি। ওই জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করলাম আজকে, পাতলা মাছে ওই জিরা দিয়ে করলাম, হালকা করে রুই মাছ। কেন ওই পেঁয়াজ রসুন সবসময় ভালো লাগে না, এটা হালকা করে একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ঘরে ধনে পাতা নেই বলে দিলাম না। এর মধ্যে গরম মশলা দেবো না, তাহলে জিরার সেন্টটা নষ্ট হয়ে যাবে। বাসন আছে, গ্যাস মুছবো, কাজ আছে এখনো, দেখতে থাকুন। আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে বাসন দেখুন কিরম পড়ে গেছে, আর মাছের ঝোলটা তৈরি হচ্ছে। এবার এই যে বাসনগুলো গুছিয়ে নেবো। এত তাড়াহুড়ো করে রান্না করেছি, বাসন গুছানো হয়নি। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। ওখানে এক গাদা বাসনও জমে রয়েছে, আজকে আর রান্না করতে করতে বাসন মাজারও সময় পাইনি। এই যে বাসন মেজে খাওয়ার জলটা ভরে নেবো, ওই দিকের কাজগুলো সব গুছিয়েছে, তারপরে আসবো বাসন মাজতে। এই যে জলগুলো ভরে নিচ্ছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। লাস্টে আছে এটা। এই যে সব খাওয়ার জলগুলো ভরে নিয়ে ফ্রিজে ভরবো, নাহলে খেতে বসার সময় 1 বোতল করে করে ভরে, আর ফ্রিজে রাখলে ঠান্ডা হয় না। একবারে যদি ভরে রাখা যায় সুন্দর ঠান্ডা হয়ে যাবে জলটা। আর আমি তো ফ্রিজের জল ছাড়া খেতেই পারছি না এখন। এমনি আমি ফ্রিজের জল ছাড়া খেতে পারি না। আমি শীতের এই যে জলগুলো সব ভরে নেব। জলগুলো এগুলো ভরে নিয়ে তারপর চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজটা পরিষ্কার করব। এই যে জলগুলো ভরে নিলাম, ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে তারপর চলে যাবো ফ্রিজটা একটু পরিষ্কার করব। এই যে জলগুলো সব ভরে নেব। মোবাইলে ভীষণ ডিস্টার্ব করছে, 2 দিন ধরে ভয়েস ওভার দিতে আমার একদম কষ্ট হচ্ছে। সকালে উঠে এই ভয়েস ওভার 2বার 3বার করে দিতে হচ্ছে। হ্যাং মেরে যাচ্ছে মোবাইল, কেন জানি না। আর টাওয়ারও পাচ্ছে না, এই জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। সকালে উঠে আমার ভিডিও যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টায় হয়ে যায়, সেখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে ভয়েস দিতে। এই জন্য সুন্দর করে জলগুলো ভরে নিলাম, ভরে নিয়ে তারপর ফ্রিজ পরিষ্কার করতে চলে যাব। এই যে ফ্রিজটা শুকনো ন্যাকড়া দিয়ে আগে এই বাটিগুলো উঠাবো, ওর মধ্যে উঠিয়ে একটা একটা করে এই যে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করলেও হয়। পুরো ডিপ ক্লিন করতে গেলে ও কখন ফ্রিজ পরিষ্কার হবে, অতদিন বসে থাকার থেকে এরমভাবে 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করে নিলেই হয়। নাহলে ফ্রিজের জিনিস রাখলে ওই জিনিস দিয়েও গন্ধ করে, ওই ওই কীরকম একটা বিচ্ছিরি গন্ধ করে। ওই জন্য আমি ওই সপ্তাহে 2 দিন 3 দিন করে এরমভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি আমরা। এরমভাবে তারপরে সব নামাবো, নামিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো। এই যে সুন্দর করে দেখুন ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি।
তাহলে এই তো দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেল, পুরো সব নামাতেও হলো না কিছু না। এরমভাবে যেদিন ডিপ ক্লিন করবো সেদিন, যেদিন ফ্রিজ পুরো ফাঁকা হবে, একটু ভিনিগার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। এই যে এখান থেকে কেন জানি আমাদের নিচে জল আসছে, উপর দিয়ে নিচে জল পড়ছে, বরফ জলগুলো গলে গলে, বুঝতে পারছি না কেন। এটা দোকানে দেখাতে হবে। যে সুন্দর করে মুছে নিলাম, এই ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এবার জায়গায় উঠিয়ে দেবো। তারপরে উপরের ওই জল রাখি যেখানে সেখানটা পরিষ্কার করব। এই যে এখানে এই জায়গাটা, এর মধ্যে দেখুন ফল থাকে, তো ফলের একটা দেখবেন ফ্রিজে রাখলে না কীরকম একটা গন্ধ করে। এই ডোরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, করে তারপরে এই উপরটা পরিষ্কার করব। ভিজা ন্যাকড়া দিয়ে দেখুন সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করছি, করে তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দেবো, নাহলে ফ্রিজের ইয়েগুলো ফুলে ফুলে উঠবে আর ভালো নষ্ট হয়ে যাবে ফ্রিজের ডোরটা। ওই জন্য সঙ্গে সঙ্গে একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে সঙ্গে সঙ্গে দেখুন শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, তাহলে আর এটা নষ্ট হবে না। শুকনো ন্যাকড়া দিয়ে খালি মুছলে ও পরিষ্কার হয় না। এই যে তার ফ্রিজটা পরিষ্কার করে, কিন্তু কেউ বলবে না যে ফ্রিজ আমার এত নোংরা। আমি ফ্রিজ সঙ্গে রোজই করি, ওগুলো তো সব শেয়ার করা যায় না। ওরকম ভিতরটা তাই দিনই ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিই, তাহলে একবারে অত নোংরা পড়ে না, আর গন্ধ হয় একটা বিচ্ছিরি যদি না মোছা হয়। তো ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিলাম, পরিষ্কার থাকলো। যেদিন ডিপ ক্লিন করবো সেদিন ভিনিগার দিয়ে করবো। একটু তো মুছে টুছে পরিষ্কার করে রাখলাম, আপাতত চলবে। চলে গেলাম তারপরে জামা কাপড় গুছাতে। এইগুলো তো থাকেই, একটু একটু কাজ দেখবেন পড়েই থাকে, আর আমি ওই ফেলে রেখে বললাম না, আমি পারি না সব কাজ না করে। আমি দুপুরের মধ্যে কোনো মতেই শোবো না, সব কাজ করেই শোবো। ওই বিকালবেলার জন্য আমি কোনো কাজ রাখি না, আমার বিকালে ভালো লাগে না। দুই বেলায় তো নিজের জন্য একটু সময় বাঁচাতে হয় ওর থেকে। সব সময় যদি সংসারে কাজ নিয়ে থাকি তাহলে আর নিজের জন্য সময় বের করা যায় না। ওই জন্য সকালটা আমি করে দিই, বিকালটা একটু রেস্ট নিই, আর নিজের সময় ভিডিও দেখি, অনেকের ব্লগ দেখি, আমি শুয়ে শুয়ে ওই করে কাটাই। সব সময় কি আর সংসারে কাজ করতে ভালো লাগে? ওই জন্য আমি সকালে সব কাজ করে রাখি, ওই বিকালে আর ওই কাজ নিয়ে থাকি না। আমি শুয়ে শুয়ে ব্লগ দেখি, অনেকের দেখতে ভালোও লাগে, অনেকের ব্লগ দেখি, অনেক কাজ বাজগুলো সুন্দর লাগে দেখতে। তারপরে চলে যাবো বাসন মাজতে। এইটা তো আমার নিত্য সকালের কাজ। এই যে কত বাসন হয়েছে দেখুন, মাজবো আর ধোবো। এটা স্পিড কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, এত আস্তে জোরে আমি বাসন মাজছি না। বাসন মাজতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে, এত বাসন। এই মেজে মাজবো আর ধোবো, এইভাবে না করলে অনেক বাসন হয়ে যাবে, ধুতেও কষ্ট হবে। আমি এইভাবেই করি। আজকে রান্না করতে করতে আর কোনো বাসন মাজতে পারিনি, এত তাড়া ছিল। 10টায় রান্না বসিয়েছি, অতগুলো রান্না তো করতে একটু সময় লাগে। এই সুন্দর করে গুছিয়ে দিলাম। এক এক দিন এত তাড়া থাকে, দেখবেন কাজ করে দিশা পাওয়া যায় না, আর কাজ উলটপালট হয়ে যায়। কাজের কোনো পাবেন না, দিশা পাবেন না। এই আজকে যেরকম আমার হয়েছে, যে উল্টা পাল্টা কাজ হচ্ছে দেখুন। আজকে একটু একটু গুছিয়ে রাখি, তাও হয়নি। বাসন মাজা হয়নি, রান্না করতে করতে, ওই জন্য এতগুলো বাসন পড়েছে। তাও কিছুটা মেজেছিলাম, টিফিনের বাসনগুলো মেজে ফেলেছিলাম। এই সুন্দর করে দেখুন বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে ঘর দূরগুলো মোছা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। বাসন মেজেই আমি চলে যাব ওখানে। হরি ঠাকুরের জন্মদিন আজকে, বৃহস্পতিবার তো, আজকে জন্মদিন। আর কালকে সবাই ওই ঠাকুরনগরের মেলায় গেছে। আমাদের শ্বশুরবাড়িতে সবাই এই ঠাকুরেরই ভক্ত, এই জন্য আমি যাব। ওই নিশানটা বের করবে, কারা কারা এই ঠাকুরের ভক্ত, আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের শ্বশুর শাশুড়ি তো খুব এই ঠাকুরের ভক্ত, ওনাদেরটার থেকে আমিও ভালো ভক্ত। আপনারা কমেন্ট করে জানাবেন। ঠাকুরের কাছে যে কোনো জিনিস ভক্তি করে চেলে ঠিক পাওয়া যায়। আপনি যদি এখন ভক্তি না করেন, খালি চেতেই থাকেন, সেটা তো হবে না। কিন্তু ওনার ইয়েতে আমার অনেক কিছু ফল হয়েছে। আমি খুব মানি এই ঠাকুর। এবার না হলে কীর্তনেও যাই এখন আমি, এই হরি ঠাকুরের কীর্তনে। এই ঠাকুরটা খুব ভালো লাগে। ওরা উল্টাপাল্টা জিনিস খুব কম মানে, ওরা খালি এই ঠাকুরই বিশ্বাস করে।
গ্যাসটা পরিষ্কার করে নেব, ওই জন্যই তাড়াহুড়ো করছি যাতে আমি সময় মতন যেতে পারি। না, আজকে হবে না। সময় মতন যেতে পারি, গিয়ে গিয়ে যাতে ওখানে আমি একটু দেখা করতে পারি। গিয়ে যে গ্যাসটা পরিষ্কার করে নেব, গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সব ন্যাকড়া বাড়ি বাড়ি ধোবো আর গ্যাসটা পরিষ্কার করব। পরিষ্কার করে নিয়ে তারপরে ইয়ে করবো, এই টাইলসগুলো পরিষ্কার করবো। ওখানে যাব বলেই তাড়াহুড়ো করছি, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। এই যে সুন্দর করে দেখুন, এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ওখানে যাব বলেই এত তাড়াহুড়ো করছি। আমি ভাবিনি ওই যে যেতে পারবো ওখানে। ঠাকুর না টানলে কোনো সময় কোনো জায়গায় যাওয়া যায় না। আমি আগের বছর গিয়েছিলাম ঠাকুরনগরে, এই বছর আর মনে হয় যেতে পারবো না। তাও এখান থেকে ওদের রওনা করে একটু কিছু তো ইয়ে করতে পারবো, ওদের নমস্কার করে আসি, গিয়ে ওরা বেরোবে। ওখানে একটা পুকুর আছে, আজকে ওই পুকুরে চান করবে সব সাধু ইয়েরা। আমি তো অতটা ভালো জানি না, আমি আস্তে আস্তে সব শুনছি। শ্বশুরবাড়িতে সবাই, শ্বশুর শাশুড়ি তো এই ঠাকুরেরই ভক্ত। আমিও ওদের সাথে সাথে এখন, আগে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন যত বয়স বাড়ছে তত ওই ঠাকুরের অবধি ওই ঠাকুরের উপরে বিশ্বাসটা চলে আসছে। আগে আমি অত বয়স কম ছিল, ওদের তো ওই ঢাঙ্কা পিঠায়, ওই পিঠালে আমার মনে হয় আগে মাথায় লাগতো। কিন্তু ওই ঠাকুর ওই ইয়েটাই হলো ঢাঙ্কা পিটানো। আজকে ঠাকুরনগরে যা ভাবে ঢাঙ্কা পিটাবে, ও বাবা, ও অনেক কান মান তালা করে দেবে। আর কীরকম করে না ওই করতে হবে। আগে আমি ওই জন্যে যেতাম না, কিন্তু এখন বিশ্বাস চলে এসছে। বিশ্বাস না আসলে দেখবেন কোনো জিনিস হয় না। আগে তো বয়স কম ছিল, অত কিছু বুঝতাম না, ওই জন্য বিশ্বাসটাও কম ছিল। এই যে আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি খুব বিশ্বাস করতো। এই যে দেখুন সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, করে নিয়েই তারপরে আমি চলে যাব। ঘর মোছা টোছা পরে এসে করব, নাহলে আমার আর ওদের সাথে দেখা হবে না। এই যে গ্যাস ট্যাস মুছে ঘর দূর পরিষ্কার করে তারপরে চলে যাব। ওইখানে আজকে প্রচণ্ড মেলায় ভিড়, মেলা বসবে, কি সুন্দর সব রকম জিনিস উঠবে, লোহার জিনিস, জিনিস কীভাবে দিন কেটে যাবে ওখানে। আমি 1 বছর গিয়েছিলাম, এই বছর আর টানেও নি, যেতেও পারলাম না। ঠাকুর না টানলে যাওয়া যায় না, ওখানে বেশ মনে শান্তি লাগে গেলে। আপনারা কে কে গেছেন হরি ঠাকুরের মেলায় কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমি গেছি, এই দেখুন সবাই বেরোচ্ছে। ওদের নিশান পুজো করে, এই যে নিশানটা পুজো করে, এদের ঘরে হচ্ছিল এই পুজোটা। আমরা কীর্তনেও যাই। এই দেখুন সব এগুলো পাড়ার মধ্যে, এরা সব এখন পাড়ায় করে তারপরে বেরোবে। এই দেখুন সব যাবে ঠাকুরনগরে বাসে করে। আজকে বৃহস্পতিবারে ওনার জন্মদিন, আজকে কালকে বুধবারে গেল আর বৃহস্পতিবারের জন্মদিন। এই যে আমিও গেছি, আমি ওই নিশানটা ধরা অবস্থা আপনার সাথে ফটোটা শেয়ার করতে পারিনি। এই দেখুন গেছি, এই যে ওদের সাথে ইয়েতে হাঁটবো। এই দেখুন কীরকম শুয়ে পড়ে ওরা রাস্তায় নমস্কার করলো। এই দেখুন আপনারা কে কে দেখেছেন হরি ঠাকুরের কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে ওদের সাথে আমি যাব, ওর সাথে ঢাঙ্কাটাও পিটাবে, ওদের মেয়েরাও কি সুন্দর ঢাঙ্কা পিটায়। এই দেখুন এই বাসের কাছে এসে ওই ঠাকুরের নাম নিচ্ছে। আজকে সকালেও অনেকে যাবে। এই দেখুন কি সুন্দর এই যে ঢাঙ্কা পিটাচ্ছে, এই আওয়াজটাই ভালো লাগে। আগে তো বয়স কম ছিল, মনে হতো কি মাথায় ব্যথা লাগছে, কিন্তু এখন দেখতেও ভালো লাগে। আর বিশ্বাস করলে দেখবেন এই ঠাকুর খুব ভালো। আমি তো এই ঠাকুরেরই ভক্ত হয়ে গেছি। এই যে আমি যেখানেই কীর্তন হয় এখন এখানেই যাই। এই যে দেখুন কী সুন্দর করে ঢাঙ্কা পিটাচ্ছে মেয়ে হয়ে। ওখানে কত দেখা যাবে ঠাকুরনগরের মেলায়। আমি এবছর যেতে পারলাম না, দেখি পরের বছর ঠাকুর টানে নাকি। এই যে ওখানে রান্না করবে, এরা খাবে, তারপরে বিকালে সব ফেরত আসবে। এই দেখুন এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের শ্বশুরবাড়ির এই ঠাকুরেরই দীক্ষা নেওয়া, ওর সাথে আমিও হয়ে গেছি। দীক্ষা নিতে লাগে না, ভালো, ওনাকে খালি মন দিয়ে ডাকলেই উনি সবার উপকারই করে। আমি সেটাই দেখলাম, বয়স কমে তো কিছু সব
মেয়েরাই হরি বিশ্বাস করে ঠাকুরের না এটাকে। আজকে গেল, আমার অনেক কালকে কিছু ফল জন্মদিন হরি ঠাকুরের, সব ফলেছে, ওর জন্যে আমি এই ঠাকুর ঠাকুরনগর খুব গেল। আমরা করি, শ্বশুর বাড়িতে সবাই উঠতে হরি বসতে ঠাকুরের নাম নেই। এই যে শিষ্য, ওই জন্য এই আমরাও দেখিয়ে শেষ আমিও করলাম। ওইখানে ওদের রওনা করতে গেছিলাম। এখানেই ভিডিওটা এন্ড করলাম। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।